আসলে গতকাল যে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সন্ত্রাসী সংগঠন যুবদল, এটা বাংলাদেশের কোনো মানুষই আসলে মেনে নিতে পারছে না। আপনি নিশ্চয়ই জানেন যে সেখানে আসলে যে ঘটনাটা ঘটিয়েছে, তারা এখানে একটা স্কুলকে কেন্দ্র করে আসলে যে স্কুলের হেড টিচার ওনাকে সাহাগাটা উপজেলা চত্বরে আটকিয়ে দিয়েছিল, অথচ সেই স্কুলটা কিন্তু সাহাগাটা উপজেলা চত্বর থেকে কচুয়া প্রাইমারি স্কুল, সেটা কিন্তু প্রায় 5 কিলোমিটার দূরে। তাকে যখন এই উপজেলায় আটকানো হয় এবং সেখানে তাকে অপদস্থ করা হয়, এবং সেই সময়ে আমাদের এই ছাত্র শিবিরের শহীদ সাইফুল্লাহ সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে তাৎক্ষণিক সেই পরিবেশটাকে শান্ত করা হয়। কিন্তু তার 2 থেকে 3 মিনিট পরেই যখন এটা মিটে যায়, তারা একটু অন্যদিকে চলে যায়। সেখানেই এই যুবদলের যে সন্ত্রাসী, এরা সশস্ত্র হাতে তাকে এলোপাতাড়ি সেখানে কোপানো শুরু করে এবং সেখানেই 2 জন ভাই গুরুতর আহত হয়। একজন আমাদের সাইফুল্লাহ ভাই গাইবান্ধা সদর হাসপাতালে আসতেই তিনি মৃত্যুবরণ করেন, এবং আর একজন ভাই আমাদের তিনি বগুড়া শহীদ জিয়া মেডিকেলের চিকিৎসা নিয়ে এখন তিনি ঢাকায় অলরেডি তাকে নেওয়া হয়েছে, তিনিও আশঙ্কাপন্ন। ইসলামী ছাত্র শিবির জুলাই বিপ্লবের পর সারা দেশে ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। এই গাইবান্ধার মাটিতে তারা হত্যাকাণ্ড সংগঠিত করলো।